নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু। আর আজকে যে গাড়িটা নিয়ে কথা বলবো, এই গাড়িটি মানে এত পরিমাণে ফ্রেশ, আসলে আমি ভিডিওতে বুঝতে পারবো না যে কি পরিমাণে ফ্রেশ অবস্থা আছে। সেজন্যই পুরো গাড়িটা আমি দেখাবো, এবং এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওর সাথেই থাকবেন, সময় নিয়ে ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে টয়োটা এলিয়ন A15, মডেল ইয়ার হচ্ছে 2006, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009। আর দেখতেই পাচ্ছেন সামনের লাইট, এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারেই জাপানি লাইট, এলইডি প্রজেকশন হেডলাইট, অরিজিনাল, একটা স্ক্র্যাচ নেই লাইটে, দেখেন কোথাও একটা স্ক্র্যাচ পাবেন না। এছাড়া এখানে কিন্তু একটা অরিজিনাল ফগ লাইট দেওয়া আছে। এছাড়া সামনের যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল জাপানি যে গ্রিল বাম্পার, সেই গ্রিল বাম্পার। আর দুটা নাম্বার প্লেটের কথা যদি না বলি তাহলে তো হয় না। দেখেন নাম্বার প্লেটগুলো একেবারেই অরিজিনাল যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেট, কোথাও কোনো রং বার্নিশ করা হয়নি, একেবারে অরিজিনাল নাম্বার প্লেটটি আছে এখানে। এছাড়া এই পাশের লাইটটি দেখেন, এই লাইটটা কিন্তু একেবারেই অরিজিনাল। আর লাইটটি হচ্ছে কিন্তু গ্রিন সিলেকশন লাইট, দেখেন এখানে কিন্তু গ্রিন কালার একটা গ্রিন সিলেকশনের লাইটটি আছে, সাথে কিন্তু এখানে ফগ লাইট দেওয়া আছে। এছাড়া গাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, সেটা হচ্ছে গাড়ির ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস, সাইড গ্লাস, মানে প্রত্যেকটা গ্লাসে কিন্তু হচ্ছে গাড়ির ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা একটু গাড়ির সামনের গ্লাসটা দেখে দিচ্ছি। দেখেন একেবারেই অরিজিনাল টয়োটার লোগো দেওয়া আছে। এখানে কিন্তু আপনার জাপানি স্টিকার, এখানে স্টিকার, জাপানি স্টিকার দেওয়া আছে। এখানে কিন্তু একটা গ্লাসে সেন্সর দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে গাড়ির রিং টায়ারগুলো। আচ্ছা, গাড়ির টায়ারগুলো আমরা একটু দেখি। চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে, আর রিংগুলো কিন্তু একেবারে জাপানি অ্যালো রিং। এছাড়া গাড়ির সাইডে যে কিছু রেঞ্জের দেখতে পাচ্ছি একেবারেই অরিজিনাল ফিটিংসটাই আছে। প্রতিটা রেঞ্জেরই কিন্তু টয়োটার লোগো দেওয়া আছে। এছাড়া প্রত্যেকটা গ্লাস, আপনি ডোরের গ্লাসগুলো একটু খেয়াল করে দেখবেন, একটা গ্লাসে কিন্তু কোথাও করে স্ক্র্যাচ নেই, 100% টয়োটার লোগো দেওয়া আছে। এ দেখেন প্রত্যেকটা গ্লাসে কোথাও একটা স্ক্র্যাচ নেই। গাড়িটা যে গ্লাস উঠানো নামানো হয়েছে, অনেক সময় কিন্তু গ্লাসগুলো কিন্তু স্ক্র্যাচ পড়ে যায়। তো আলহামদুলিল্লাহ একটা গ্লাসও কিন্তু কোনো স্ক্র্যাচ পাচ্ছেন না। আচ্ছা, আমি একটু গাড়ির ভিতরটা দেখাই, তার আগে আমি একটু গাড়ির বডিটা দেখে দিচ্ছি। পুরো বডিটা একটু দেখেন, মাশাআল্লাহ একেবারেই ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো একটা স্ক্র্যাচ নেই, এবং অরিজিনাল কালার, একেবারে অরিজিনাল কালারের উপর জাস্ট মিল রেখে টাচআপটা করা হয়েছে। আচ্ছা, আমরা একটু ভিতরটা দেখাই আপনাকে, এই পাশটা একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরের ডোর প্যাডগুলো দেখেন, এই ফিটিংসগুলো দেখেন, মাশাআল্লাহ একেবারেই ফুল ফ্রেশ অবস্থা আছে। ড্যাশবোর্ডের ভিতরে দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল অবস্থায় আছে, মাশাআল্লাহ। তোমার হাত কাঁপে কেন বাবা? তোমার হাত কাঁপে কেন? ঠিকভাবে ধরো, হাত কাঁপে কেন? এই দেখো এই সিটগুলো দেখেন, একেবারেই অরিজিনাল যে ফ্যাব্রিক্সের সিটগুলো একেবারেই কোনো কাভার ইউজ করা হয়নি, একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। দেখেন সিটগুলো কোথাও কোনো একটা স্পট নেই। এবং এছাড়া ভিতরটা তো দেখিয়ে দিলাম, আমরা একটু এই পাশ থেকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডোরের যে সাইডগুলো, সেই সাইডগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। দেখেন এই দেখেন প্রত্যেকটা সাইড একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। সিটগুলো দেখিয়ে দিচ্ছি, আমরা একটু সিটের আমরেস্টটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন পুরো সিটটাই মনে হচ্ছে একেবারে রিকন্ডিশন গাড়িতে যে ফিলটা পাবেন, সেই একই ফিলটা কিন্তু এই গাড়ির ভিতরটা পাচ্ছেন আপনি। কারণ কোথাও একটা স্ক্র্যাচ নেই, কোথাও কোনো ছিঁড়া ফাটা বা কোথাও একটা দাগও নেই, মাশাআল্লাহ। পিছনের গ্লাসটা দেখেন একেবারেই অরিজিনাল টয়োটার লোগো দেওয়া আছে। এছাড়া পিছনে যে লাইটগুলো, এই প্রতিটা লাইট কিন্তু কোয়েটো জাপান লেখা পাবেন প্রতিটা লাইটে। এখানে A15 লোগো দেয়া, এখানে টয়োটা মনোগ্রাম, এখানে এলিয়নের লোগোটা দেওয়া আছে। আর পিছনের নাম্বারটাও দেখেন একেবারে অরিজিনাল যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটে কিন্তু এখনো আছে, কোথাও কোনো রং বার্নিশ করা হয়নি। ডিভিডি ব্যাক ক্যামেরাটা লাগানো হয়েছে। এবং এটা হচ্ছে আপনার দেখেন পিছনের গ্লাসগুলো কিন্তু প্রতিটা গ্লাসে স্টিকার দেওয়া আছে। আচ্ছা, আমরা পিছনটা একটু খুলে দেখাই। পিছনটা দেখেন, এ দেখেন পিছনে আগে জয়েন্টগুলো দেখে দিচ্ছি। প্রত্যেকটা জয়েন্ট একেবারে সিল করে, যে ভিতরে দেখেন এগুলো একদম অরিজিনাল যে কালার, সে কালারগুলো আছে এখানে। আচ্ছা, আমি একটু পিছনটা খুলি, এটা উঠিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে পিছনটা, এই দেখেন একেবারে কোথাও একটা স্পট নেই। অরিজিনাল যে তেলের গাড়ি, সেই অরিজিনাল তেলের গাড়িটি আছে, সাথে স্পেয়ার টায়ারটা কিন্তু একদম নতুন টায়ার দেওয়া আছে। দেখেন ভিতরটা, মানে একটা স্পট পাবেন না ইনশাল্লাহ, এত ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি। আমার কাছে দুটা তেলের গাড়ি আছে, দুটোই দেখাবো ইনশাল্লাহ। আগে একটা একটা করে দিচ্ছি।
এরপরের ভিডিওতে আমরা এরপরের ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ একটা প্রিমিও, সেটা আমরা দেখাবো, সেটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা আমরা একটু এই পাশটা চলে আসি। এই পাশে বডিটা একটু দেখেন, একেবারে অরিজিনাল যে বডি, সেই বডি প্রত্যেকটা ডোর একেবারেই ফ্রেশ অবস্থা আছে। সিটগুলা একেবারেই ফ্রেশ, মানে সিটের ফ্যাব্রিক্সের যে কালারগুলো বা ফ্যাব্রিক্সের যে স্টেপগুলো, প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমি একটু ভিতরে যাই। আচ্ছা ভিতরটা আমি একটু দেখে দিচ্ছি। ভিতরের ক্যামেরাটা নিয়ে আসুন। ভিতরের ড্যাশবোর্ডটা দেখেন, কোথাও একটা স্পট নেই। অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে। এসির যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা সুইচে কিন্তু কোথাও কোনো ডিসকালার হয়নি, প্রত্যেকটা জায়গা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে। ভিতরের সিলিংগুলো মাশাআল্লাহ একেবারেই চমৎকার ফ্রেশ অবস্থা আছে। দেখেন দেখেন প্রত্যেকটা সাইড একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ। এটার ইয়েটা দেখেন, প্রত্যেকটা জিনিস একদম ফুল ফ্রেশ অবস্থা আছে। আচ্ছা আমরা একটু গাড়ির স্টিয়ারিংটা একটু দেখিয়ে দিচ্ছি। এ দেখেন উডেন প্যানেল এবং স্টিয়ারিং হুইলগুলো দেখেন, কোথাও একটা স্পট নেই, একদম অরিজিনাল অবস্থা আছে। আর এটা হচ্ছে আপনার অপটিক্যাল মিটার। আর অরিজিনাল মাইলেজ হচ্ছে, দেখেন অরিজিনাল মাইলেজ হচ্ছে 72,527, 100% অরিজিনাল মাইলেজ। এটা কোথাও কোনো টেম্পারিং করা নেই, আপনি চাইলে কিন্তু অ্যানালাইজ সেন্টারে নিয়ে টেস্ট করতে পারেন। আচ্ছা এছাড়া আমি একটু গাড়ির সামনের ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি। ইঞ্জিনটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণের ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর অবস্থা আছে গাড়িটি। আর এটা হচ্ছে টয়োটা অ্যালিয়ন A15। এই হচ্ছে গাড়ির ইঞ্জিন, এই দেখেন মানে কি পরিমাণ ফ্রেশ, এটা আমি মুখে বলবো না, আপনি নিজেই বুঝতে পারবেন। দেখেন ভিতরে কালারগুলো একেবারেই অরিজিনাল যে কালার, সেই কালার। প্রতিটা লাইটে দেখেন কোটো জাপান লেখা আছে, প্রত্যেকটা লাইটে। সামনের মার্সেলগুলো দেখেন একেবারেই অরিজিনাল যে কালার, সেই কালারগুলো আছে। প্রতিটা লাইটে জাপানি স্টিকার, সাথে কিন্তু কোটো জাপানের লোগো পাচ্ছেন। আর ভিতরে কালারগুলো দেখেন, ভিতরে যে হিট প্রুফগুলো সেটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে। আসলে এক কথাই বলতে পারি যে যেহেতু গাড়িটি তেলেই চলেছে, এখন পর্যন্ত কোনো সিএনজি বা এলপিজি করা হয়নি, সেই কারণে কিন্তু এত পরিমাণের ফ্রেশ অবস্থা আছে। তো এই গাড়ির মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2009। আর এই গাড়িটি সম্পর্কে জানতে হলে অবশ্যই ফোন করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর এটা দেখতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, মদিনা কার কালেকশনে। বেরিবাদ 4 রাস্তার মোড় এসে 4 রাস্তা মোড় থেকে 10 গজ গাবতলির দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনে লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। ফোন নাম্বার দেওয়া আছে। আর আজকের মতো বিদায় নিব, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গাড়িতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।